হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 21 এর 4 দাগের থেকে অঙ্ক শুরু করব। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 21 এর 1 থেকে 3 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো দেখো 4 দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে মান নির্ণয় করতে হবে। তো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে লগ বেস 2 আছে, এখানে লগের ভ্যালু আছে কত, আবার লগ বেস 2, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো লগ বেস 3, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে লগ 27 এর পাওয়ার 3 বেস 3। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এটা আমাদের অঙ্ক আছে। তো আমাদের যখন কোনো অঙ্ক এরকম ব্র্যাকেট দিয়ে অঙ্ক দেওয়া থাকবে, আমরা কি করব, প্রথমে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অঙ্কগুলো করব, তারপরে আস্তে আস্তে ফার্স্ট ব্র্যাকেট শেষ হলে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলে থার্ড ব্র্যাকেট, তারপরে বাকি যে সেকশন গুলো থাকে সেগুলো করব। ঠিক আছে, তার জন্য আমরা এই যে পুরো অঙ্কটার মধ্যে এখানে কোনো কিছু করবো না, শুধু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অঙ্কটুকুই করব। ওকে, তাহলে দেখো যেমন আছে তেমন এই সেকশনটা রেখে দেবো, দিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা চেঞ্জ করব। এখানে আছে লগ বেস 2 থার্ড ব্র্যাকেট, আবার লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট, লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখা আছে লগ 27 এর কিউব বেস 3। আমরা কি করব, এই যে 27 এর কিউবটাকে কিভাবে লিখছি দেখো, 27 এর কিউব দেওয়া আছে, 27 এর কিউবকে আমরা লিখতে পারি 27 মানে আমরা জানি 27 হচ্ছে 3 এর কিউব। ঠিক আছে, আর তার পাওয়ার কত রয়েছে, আবার কিউব, সমান সমান আমরা লিখতে পারি 3 এর পাওয়ারে গুণ হয়, তাহলে 3 3 9। ঠিক আছে, তাহলে 3 এর পাওয়ার 9 হচ্ছে। দেখো আমরা 3 এর পাওয়ার 9 কেন করলাম, আমরা তো 27 যেমন আছে এখান থেকে অঙ্কটা করতে পারতাম, এখান থেকে কেন করলাম না, কারণ আমরা দেখব এখানে যে লগ দেওয়া আছে লগের বেস কত আছে, বেস যত আছে তার রেসপেক্টে এই সংখ্যাটাকে আমরা ভাঙবো। যেহেতু বেস 3 আছে তাই 27 কে আমরা 3 এর রেসপেক্টে ভেঙে লিখলাম, 27 এর 3 এর পাওয়ার হয়ে গেল 9, ওখানে 27 কিউব ছিল তাই এটা 3 এর পাওয়ার 9। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 3 এর পাওয়ার 9 আর বেসে আছে 3। ঠিক আছে, এবার দেখো আবার যেমন আছে তেমন লিখছে দিকটা, লগ বেসে 2, এখানেও লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট দাও, আবার যা আছে লগ বেস 3। এখানে দেখো একটা ফর্মুলা আছে যে লগ a টু দি পাওয়ার m মনে করো, আর বেসও মনে করো a দেওয়া আছে, a না, এখানে আমি অন্য একটা সংখ্যা ধরলাম, বেস b দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটার ফর্মুলা হয় এরকম, এই এমটা সামনে চলে যায়, তাহলে কি হবে, পাওয়ারটা আগে চলে গেল আর পড়ে থাকলো যা সেটা লিখে দিলাম, এখানে এ আর বেসে বি। এটা হচ্ছে লগের একটা ফর্মুলা। তাহলে এখানে দেখো ঠিক ওই ফরম্যাটটা তৈরি হয়েছে, এই 9টাকে আমরা আগে নিয়ে যেতে পারি, তাহলে এখানে লিখে দিচ্ছি 9 লগ 3 বেস 3। এবার দেখো লগ বেস 2 যেমন আছে তেমন আবার লিখছি, লগ বেস 2, এখানে লগ বেসে 3। এখানে দেখো লিখছি, আমরা একটা ফর্মুলা জানি যে লগ এ বেস এ যদি হয়, অর্থাৎ এখানে যে সংখ্যাটা বেসেও যদি সেই সংখ্যা হয় তাহলে মান হয় লগের 1। এখানে দেখো লগ 3 বেস 3, তাহলে 3 বেস 3 কত হচ্ছে, লগ 3 বেস 3, অর্থাৎ এ বেস এ, এখানে 3 বেস 3, এটাকে আমরা 1 বলতে পারি, আর এর আগে রয়েছে 9 আর লগ 3 বেস 3 গুণ আছে, তাহলে 9 ইন্টু এইটার মান হয়ে যাচ্ছে 1, তাহলে 9 ইন্টু 1, তাহলে এটাকে বলতে হয় 9 ইন্টু 1 মানে 9 কে এখানে আমরা ডাইরেক্ট 9 লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেল আমার। এবার দেখো লগ বেস 2, আবার লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে বেস 3 আছে, এখানে 9 আছে, তাহলে এই 9 কে 3 এর পাওয়ারে আমরা কনভার্ট করব। তাহলে 3 এর পাওয়ারে যদি কনভার্ট করতে হয় তাহলে 3 এর পাওয়ার কত হলে 9 হয়, আমরা জানি 3 এর পাওয়ার 2, অর্থাৎ 3 এর স্কয়ার করলে 9 হয়, তাই আমরা এখানে এটাকে লিখে দিচ্ছি লগ 3 এর স্কয়ার বেসে আছে 3। ঠিক আছে, এবার দেখো লগ আবার বেসে 2, এখানে লগ 2, এখানে দেখো একইভাবে এই পাওয়ারটা আগে চলে যাবে, যেমন এখানে করেছিলাম, এই যে 9 আগে এই 3 পাওয়ার 9 ছিল, 9টা এখানে আগে নিয়ে এসেছিলাম, তাহলে এখানে পাওয়ার 2 আছে, তাহলে 2টা আগে যাবে, এটা লিখতে পারি 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 লগ 3 বেস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার দেখো
লগ 2, এখানেও লগ বেসে 2। এখানে দেখো 3 বেস 3, এখানে যেমন লগ 3 বেস 3 1 হয়েছিল ওই ফর্মুলাটা অনুযায়ী, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী এখানে যেমন 1 লিখেছিলাম, তাহলে এখানেও এটা 1 হয়ে যাচ্ছে এই রাশিটা, তাহলে 2 ইন্টু 1 মানে আবার 2। ঠিক আছে, এবার দেখো তাহলে লগ বেসে 2, আবার এখানে লগ 2 বেস 2, এখানে যেমন 3 বেস 2 যদি 1 হয় তাহলে 2 বেস 2, কারণ এখানে এ মানে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে এখানে বাস্তব বা অবাস্তব যে কোনো সংখ্যাই হতে পারে এ এর মানটা, তাহলে এখানে 2 বেস 2 আমরা বলতে পারি 1, তাহলে এটা হয়ে গেল লগ 1 হয়ে গেল। আর লগ 1 এর ফর্ম আমরা জানি লগ 1 সমান সমান 0, যেমন এখানে দেখো লগ বেস যে কোনো কিছু এ হতে পারে বি হতে পারে, কোনো ব্যাপার না, এখানে লগের ভ্যালু যদি 1 হয় তাহলে তার মান হয় 0, তাহলে এখানে লগ 1 বেস 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট নোটিফিকেশনগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবার দেখো 4 এর বি এর অঙ্কটা দেখো, দেওয়া আছে লগ রুট 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার 1000 বাই লগ 1.2। এটাকে দেখো এখানে দেওয়া আছে লগ রুট 27, তাহলে এটাকে আমরা লগ, দেখো রুট মানে হচ্ছে এখানে 27 এর রুট আছে। আচ্ছা রুট মানে কি অ্যাকচুয়ালি আমরা জানি না, তো রুটটা কি আগে বুঝে নি। দেখো দেওয়া আছে এ স্কোয়ার মানে হচ্ছে এ এর পাওয়ার 2, আবার এ এর কিউব মানে এ এর পাওয়ার কত 3। একইভাবে রুট এ এর মানে কি, রুট মানে কি আমরা তো কিছু জানি না। অ্যাকচুয়ালি রুট মানে কোনো কিছু পাওয়ার যদি 1 এর কম হয়ে যায় তখন সেটাকে আমরা রুটের সাহায্যে প্রকাশ করি। যেমন দেখো রুট এ এর মানে হচ্ছে এ এর পাওয়ার হচ্ছে হাফ 1/2। ঠিক আছে, আমরা এরকম পাওয়ার 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা না লিখে যদি আমাদের এরকম পয়েন্টে যখন মান আসে তখন 1/2টাকে আমরা কি করি এরকম রুট আকারে লিখি। এবার অনেক সময় আমরা এরকম লিখি যে কিউবিক রুট, এখানে 3 এখানে এ, কিউবিক রুট এ, তাহলে লেখা হয় এ, তার মানে হচ্ছে এ এর পাওয়ার 1 এই কিউব মানে হচ্ছে নিচে 3। একইভাবে এখানে যদি 4 রুট এ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এর পাওয়ার 1/4। বোঝা গেল তাহলে যে রুট মানে হচ্ছে 1/2, কিউবিক রুট মানে 1/3 পাওয়ার, আর 4 রুট মানে হচ্ছে 1/4 হচ্ছে পাওয়ার। তাহলে এখানে যেমন রুট 27 আছে মানে 27 এর পাওয়ার কত, এখানে আমরা লিখতে পারি 27 এর পাওয়ার 1/2। একইভাবে 27 কে আমরা লিখতে পারি, দেখো এখানে 27 কে লেখা যায় যে 3 এর কিউব। ওকে, আর যেহেতু এর পাওয়ার হাফ তাহলে এখানে পাওয়ার আপটা হাফ দিয়ে দিলাম, সমান সমান আমরা লিখতে পারি, দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 3 ইন্টু আর এখানে হাফ আছে গুণ হলে 3 1 3/2 মানে 3/2 হয়, তাহলে 3 এর পাওয়ারকে আমরা লিখতে পারি এখানে 3 এর পাওয়ার 3/2। ওকে, তাহলে এখানে 27 কে আমরা লিখতে পারি যে লগ 3 এর পাওয়ার 3/2 প্লাস লগ 8 কে লেখা যায়, দেখো 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে এটাকে লিখতে পারি আমরা লগ 2 এর কিউব মাইনাস এখানে লগ 1000 কে লিখতে পারি লগ 1000 মানে দেখো 1000 হচ্ছে 10 এর কিউব, আর এখানে ভেঙে দেখিয়ে দিই 1000 তার রুট আছে তাই তো, রুট মানে পাওয়ার হাফ আমরা বললাম, তাহলে 1000 এর পাওয়ার হয়ে গেল হাফ, আর 1000 মানে হচ্ছে 10 এর কিউব, তার পাওয়ার কত দেওয়া আছে হাফ, তাহলে 3 আর 1/2 গুণ করলে এটাই হবে 3/2 হবে, তাহলে 10 এর পাওয়ার আমরা লিখছি 3/2। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি এটাকে 10 এর পাওয়ার 3/2 বাই লগ 1.2 আছে, তাই আমি এটাকে লিখছি লগ 12/10। দেখো পয়েন্ট তুলে দিলে একটা 1 হয় আর পয়েন্টের পরে একটা সংখ্যা তাই একটা 0। ওকে, এবার দেখো এই যে পাওয়ার আমরা আগেই করেছিলাম যে কোনো কিছুর পাওয়ারটা আগে চলে যায়, তাহলে এই পাওয়ারটা আমরা আগে নিলে কেমন কত হচ্ছে 3/2 লগ 3 প্লাস এই 3 আগে গেলে 3 লগ 2, এখান থেকে একইভাবে মাইনাস 3/2 আগে গেলে 3/2
লগ 10 আর নিচে থাকছে লগ 12। ভাগ থাকলে মাইনাস হয়, কেমন আমরা একটা ফর্মুলা জানি, দেখো লগ এম এন বেস এ যদি হয়, অর্থাৎ এম গুণ এন আছে, তাহলে এটাকে আমরা গুণ থাকলে, যদি এরকম গুণ থাকে তাহলে আমরা লিখি লগ এম বেস এ প্লাস লগ এন বেস বি। কিন্তু গুণ না থেকে যদি ভাগ থাকে এরকম যে লগ এম বাই এন বেস এ, তাহলে এটাকে আমরা লিখি লগ এম মাইনাস লগ এন, আর বেস দুটোরই এ থাকবে। ঠিক আছে, তাহলে যেহেতু এটা দেখো 12/10, এটা এম বাই এন এর আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি লগ 12 মাইনাস লগ 10। এখানে যেহেতু কোনো বেস নেই তাই বেস লিখলাম না। ঠিক আছে, 3/2 log 3 plus 3 log 2 minus 3/2 log 10। দেখো 3/2 log 10, তো 3/2 log 10 টাকে আমরা এমন ভাবে ভেঙে দিচ্ছি, log 10 টাকে লিখছি 2 into 5, ওকে, বাই নিচে দেখো লগ 12 কে লিখছি লগ 4 গুণ 3, আর মাইনাস লগ 10 কে লিখছি লগ 5 গুণ 2। ঠিক আছে, সমান সমান এখানে যেমন আছে লগ, এখানে 3/2 লগ 3 প্লাস এখানে আছে 3 লগ 2 মাইনাস, এবার দেখো এটা দুটো আলাদা আলাদা, গুণের সময় কি হয় বলেছি m ইন্টু n রয়েছে, তাহলে একবার লগ m প্লাস লগ n হবে, তাহলে এটা m ইন্টু n আছে, তাহলে ভাগ করে দেবো মাইনাস 3/2 লগ, এটা যদি m হয় তাহলে এটা m প্লাস, কিন্তু এখানে বাইরে মাইনাস আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এইটা দিয়ে গুণ করব 3/2 দিয়ে, তাহলে 3/2 লগ 5 বাই নিচে দেখো কি দেওয়া আছে লগ 4 ইন্টু 3, লগ 4 কে লিখতে পারি আমরা এখানে লগ 4, যেহেতু গুণ আছে তাহলে প্লাস লগ 3 মাইনাস, একইভাবে এটাও লগ 5 প্লাস লগ 2 হবে, কিন্তু প্লাস না দিয়ে আমরা বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই মাইনাস লগ 2 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এই সাইডটা আমি পরিষ্কার করে নিলাম একটু, এই যেহেতু এখানে পুরো অঙ্কটা ধরছে না তাই সাইডে করবো বলে। ঠিক আছে, দেখো এখান থেকে তাহলে আমার লগ 3 আর এখানে আছে লগ 2, এখানে লগ 2 আরেকটা আছে, তাহলে এখানে 3 লগ 2 আর এখানে মাইনাস 3/2 লগ 2 আছে, তাহলে এই দুটো লগ 2 আছে, তাহলে লগ 2 দুটো বিয়োগ করব আর বাকিটা যেমন আছে তেমন লিখবো। আর নিচেও একইভাবে দেখো লগ 4 টাকে আমরা একটু সুন্দরভাবে লিখছি পরের লাইনে। দেখো প্রথমটা আছে 3/2 লগ 2। এবার দেখো এই দুটোর মধ্যে লগ 2টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 3 আর এখানে মাইনাস 3/2, তাহলে আমি সেটাকে আগে লিখছি প্লাস 3 মাইনাস 3/2 আর বাইরে থাকলো লগ 2। এখানে দেখো 3 লগ 2 আর 3/2 লগ 2 ছিল মাইনাস, তাই তো, তাহলে আমার এখানে 3 আর এই মাইনাসটা এটা আর 3/2টা এটা, আর যেহেতু এর ভিতরে লগ 2 আছে এর ভিতরে লগ 2 আছে তাই লগ 2টা পাশে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, সংখ্যায় সংখ্যায় বিয়োগ হলো, মাইনাস 3/2 লগ 5 আছে বাই নিচে দেখো এখানে লগ 4 কে আমরা লিখতে পারি লগ 2 এর পাওয়ার 2, তাই কি না, আর এখানে প্লাস লগ 3 আর মাইনাস লগ 5 মাইনাস লগ 2 আছে। ঠিক আছে, সমান সমান এখানে দেখো কত হচ্ছে 3/2 লগ 2। এবার এই দুটোকে বিয়োগ করো, বিয়োগটা আমি নিচে আলাদা করে দেখাচ্ছি। দেখো 3 মাইনাস 3/2, এটাকে লসাগু করলে 2 হবে, 2 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3 কে গুণ করলে 3 1 কে 3, তাহলে বিয়োগ করলে আবার 3/2 বেরোচ্ছে আমাদের। তাহলে এই বিয়োগফলটা আমরা লিখছি, এখানে প্লাস আছে প্লাস লিখলাম 3/2 লগ 2 মাইনাস এখানেও আছে 3/2 লগ 5 বাই
এখানে পাওয়ারটা আগে চলে যাবে, তাহলে পাওয়ার আগে গেলে হয়ে গেল এটা 2 log 2 প্লাস log 3 মাইনাস log 5 মাইনাস log 2। ঠিক আছে, সমান সমান দেখো উপর থেকে দেখো সবার ভিতর থেকে 3/2 কমন যাচ্ছে, তাহলে আমি 3/2টা কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকে এখানে log 2 প্লাস এটা log 3 ছিল, আমি ভুল করে 2 লিখে দিয়েছি, এটা ঠিক করে নেবে, log 3 মাইনাস log 5 বাই নিচে দেখো এখানে 2 log 2 মানে দুটো log 2, তার থেকে এখানে মাইনাস একটা log 2 হয়ে গেল, তাহলে দুটো থেকে একটা বাদ গেলে একটা log 2 থাকে, তাহলে এখানে থাকলো log 2 প্লাস log 3 আর এখানে থাকলো মাইনাস log 5। ঠিক আছে, এটা তো আমরা এর সাথে বিয়োগ করেছি, তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেট করে দিই, দেখো এখানে আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5, এখানে আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5, তাহলে এই সেকশনটা আর এই সেকশনটা কেটে গেল। দেখো আমি ব্র্যাকেটটা কেন দিলাম, ব্র্যাকেট দিয়ে কাটা মানে এই একটা কাটা মানে পুরো ব্র্যাকেটের ভিতরে যে সেকশনটা আছে পুরোটা কাটা, এখানে পুরোটা কেটে গেল, তাহলে এখানে কেটে গেল মানে এখানে 1 থাকলো, 1 ইন্টু 3/2 মানে কত হচ্ছে 3/2 অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এবার পরে অঙ্কটা করি। এবার দেখো সি এর অঙ্কটা কি বলেছে, log 4 বেস 3, এখানে log 5 বেস 4, এখানে log 6 বেস 5, এখানে log 7 বেস 6, এখানে log 3 বেস 7। এর মান কত হবে আমাদের বের করতে বলেছে। দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, যে কোনো দুটো টার্ম আমরা অঙ্ক করব। কিরকম, প্রথমে এটা যেমন আছে এটাকে রেখে দিলাম, log 4 বেস 3। দেখো প্রথমে এই দুটো রাশি, এখানে দেখো এই লগটার বেস আর এর লগ এর ভ্যালু এই দুটো আলাদা, বাট এখানে এর ভ্যালুর সঙ্গে এর বেস সমান। যদি এরকম হয় আমাদের একটা ফর্মুলা আছে যে লগ এ বেস বি যদি হয় গুণ লগ বি বেস সি হয়, তাহলে আমরা লিখতে পারি দেখো কোন একটা লগের বেসের সঙ্গে যদি পাশে অপর একটা লগের গুণ থাকে তার পাওয়ার, বা এই বেসের এর পাওয়ারের সঙ্গে এর বেসের মিলে যায়, তাহলে এই দুটো বাদ দিয়ে পুরো লগটাকে একটা এরকম ভাবে লেখা যায় যে লগ এইটা পাওয়ারে থাকলো, যেটা যেমন আছে লগের যেটা ভ্যালু আছে সেটা থাকলো, আর বেসে এটা চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 7 7 মিলে গেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ 3 উপরে আছে আর নিচে বেসে 6 আছে, তাহলে 3 বেস 6 লিখতে পারি। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে 5 5 সেম। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় log 6 বেস log 4, তাহলে আমরা গুণ লিখছি এই দুটোকে একসঙ্গে করে লেখা যায় log উপরে ভ্যালু আছে 6 বেস আছে 4 গুণ এই দুটোকে একইভাবে লিখতে পারি log উপরে আছে 3 বেসে আছে 6। ওকে, একইভাবে দেখো আবার এই দুটো রাশিকে কি করব, এখানে যেমন আছে log 4 বেস 3 ইনটু এই দুটো দেখো এর বেস আর এর ভ্যালু সমান, তাহলে এটাকে লিখতে পারি এটা ভ্যালুতে যাবে এটা বেসে যাবে log 3 বেস 4। এখানে দেখো 4 4 ও মিলে গেল 3 3 ও মিলে গেল, যদি এরকম হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে 1। ওকে, তাহলে চলো এবার পরের অঙ্কটা করি। দেখো এবার ডি এর অঙ্কটা আমরা এখানে টুকে নিয়েছি, কি দেওয়া আছে log 384/5 বেস 10 প্লাস log 81/32 বেস 10 প্লাস 3 log 5/3 বেস 10 প্লাস log 1/9 বেস 10। আমরা একটা ফর্মুলা জানি কি, দেখো এখানে log m/n বেস 10 এরকম থাকলে আমরা কি লিখতাম, ভাগ থাকলে আমরা ফর্মুলা হয় বিয়োগের ফর্মুলা, তাহলে লিখি log m বিয়োগ log n, আর বেসে 10 তাহলে এরও বেসে 10 হবে এরও বেসে 10 হবে, তাই না। আমরা এখানে 10 নাই, আমরা এখানে দিই কি a, ফর্মুলায় থাকে a, তাহলে এখানেও a হবে আর এটাও a হবে। আমাদের এখানে a এর জায়গায় 10 দেওয়া আছে, তাহলে আমরা সবসময় 10ই দেবো এখানে। তাহলে এটা দেখো যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগের ফর্মুলা হবে, ঠিক ওই ফর্মুলাটার মতো করে আমরা ভাঙছি। এখানে কি লিখবো, log 384 বেস 10 ভাগের জন্য মাইনাস log 5 বেস 10, তারপরটা দেখো প্লাস এটা আছে log 81 বেস 10 ভাগের জন্য মাইনাস log
32 বেস 10ই থাকবে, প্লাস এখানে 3টা লগের সঙ্গে রয়েছে, 3 লগ সব সময় থাকবে। তারপরে যেরকম ভাগের ফর্মুলা আমরা তেমন লিখবো, তাহলে লিখছি এটা 3 লগ 5 বেস 10 মাইনাস 3 লগ 3 বেস 10 প্লাস এখানে লগ 1 প্রথমে লগ 1 বেস 10 মাইনাস লগ 9 বেস 10। ঠিক আছে, এবার দেখো আমরা কি করবো, 384 বা 81 32 এখানে 9 এগুলোকে আমরা ভাগ করে করে ছোট ছোট সংখ্যায় রূপান্তর করব। তো সেটা কিভাবে ভাগ করব, সবসময় আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদের বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 11 13 17 19 23 এগুলো মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যেটা 2 দিয়ে শুরু করব। এখানে দেখো 384 প্রথম সংখ্যাটা রয়েছে, একে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 9 2 18, 2 2 4। আবার 2 দিয়ে ভাগ করলে 9 2 18, 6 2 12। আবার 2 দিয়ে ভাগ করলে 48, আবার 2 দিয়ে ভাগ করলে 24, আবার 2 দিয়ে ভাগ করলে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখো এখানে 2 কভার পেলাম আমরা, টোটাল 7 বার 2 পেলাম। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 আর একটা 3 গুণ 3। তাহলে আমরা 384 কে লিখছি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3। লিখে দাও log 2 টু দি পাওয়ার 7 ইন্টু 3 বেস 10 মাইনাস, এখানে দেখো log 5 একটা আর মাইনাস একটা, আর এখানে প্লাস 3টে, তাহলে প্লাস 3টে থেকে মাইনাস একটা বাদ গেল, তাহলে থাকবে কত, প্লাস দুটো log 5 থাকবে। তাই এখানে ডাইরেক্ট লিখে দিলাম প্লাস 2 log 5। ঠিক আছে, একইভাবে log 81 কে আমরা ভাঙবো, এটা হয়ে গেল আর এই দুটো হয়ে গেল, আর বাকি থাকলো এই 4টে টার্ম। দেখো log 81 মানে হচ্ছে এটাকে যদি ভাগ করি 2 দিয়ে, তো 81 কে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করব। 3 27 81, 3 9 27, 3 3 কে 9, মানে 3 4 বার। তাহলে এটাকে লিখতে পারি 3 এর পাওয়ার 4। তাই 81 কে আমরা লিখছি প্লাস log 3 এর পাওয়ার 4 আর বেস 10 মাইনাস log 32 হচ্ছে 2 এর পাওয়ার 5, কারণ 32 কে ভাগ করলে 2 দিয়ে 5 বার ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখে দিলাম একবারে 2 এর পাওয়ার 5 বেস 10। কিভাবে এটা করে দেখালাম না, তোমরা যেরকম 32 কে 2 দিয়ে ভাগ করে দেবে 5 বার এরকম 2 দিয়ে ভাগ করা যাবে। ওকে, মাইনাস এটা হয়ে গেছে, তার জন্য এটা লিখছি না, মাইনাস এখানে আছে 3 log 3 বেস 10 প্লাস দেখো log 1 বেস 10, log 1 আমরা জানি log 1 বেস a b c যাই হোক না কেন অ্যান্সার হবে 0। ঠিক আছে, তাহলে এটা আমাদের 0 হয়ে গেল, মাইনাস 3 কে আমরা 9 কে আমরা ভাঙবো, 3 এর পাওয়ার 2 হয়, তাহলে এটা লিখছি log 3 এর পাওয়ার 2 বেস 10। ঠিক আছে, এবার দেখো এখানে আবার গুণের ফর্মুলা আছে, গুণ হলে কি হয়, এটা ভাগের ফর্মুলা, ভাগে যেমন বিয়োগ হয়, যদি গুণ থাকে এরকম যে log mn বেস a থাকে, তাহলে আমরা লিখি log m প্লাস log n আর বেস দুটো সেম থাকে। গুণ হয়েছে তাই এখানে যোগ, এখানে ভাগ ছিল এটা তাই এটা বিয়োগ হয়েছিল। ঠিক আছে, তাহলে এটাকে লিখছি আমরা log 2 টু দি পাওয়ার 7 আর গুণের জন্য প্লাস log 3 আর বেস দুজনেরই 10। ওকে, প্লাস এখানে 2 log 5 প্লাস পাওয়ার আগে চলে যাবে, আমরা আগের অঙ্কে শিখেছি যে কোনো কিছু এরকম পাওয়ার থাকলে পাওয়ারটা লগের আগে যায়, তাহলে পাওয়ার গেল আগে, থাকলো log 3 বেস 10 যেমন তেমন, মাইনাস এটাও তাই হবে, 5 আগে গেল log 2 বেস 10,
এটা যেমন আছে তেমন রেখে দাও, 3 log 3 বেস 10। 0 মানে কিছু না, লিখলাম না, এখানে মাইনাস, এই 2 আগে যাবে, তাহলে 2 log 3 বেস 10। ওকে, এখানে দেখো এই পাওয়ারের 2টা আগে যাবে, এই পাওয়ারের 7, এখানে 2 এর পাওয়ার 7 এর জন্য 7টা আগে যাবে, তাহলে 7 log 2 বেস 10। এখানে দেখো log 3, এখানে একটা আছে, log 3 এখানে 4টে আছে, আর এখানে log 3 3টে আছে, মাইনাস, আর এখানে log 3 মাইনাস 2টো আছে। তাহলে log, তাহলে প্লাস কটা হচ্ছে, 4টে আর একটা 5টা, আর এখানে মাইনাস হচ্ছে 3টে আর 2টো 5টা, তাহলে প্লাস মাইনাস বাদ চলে যাচ্ছে, তাহলে log 3 সবগুলো কেটে গেল। ওকে, তাহলে পড়ে থাকলো এখানে দুটো log 5 প্লাস আর মাইনাস 5টা log 2, তাহলে প্লাস 2 log 5 এখানে বেস 10, আর এটা হচ্ছে মাইনাস 5 log 2 বেস 10। ঠিক আছে, সমান সমান, এখানে দেখো 7টা log 2 থেকে 5টা log 2 বাদ গেল, তাহলে থাকলো কটা, দুটো log 2, তাহলে 2 log 2 বেস 10 প্লাস এখানে 2 log 5 বেস 10 সমান সমান, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত, log 2 বেস 10 প্লাস log 5 বেস 10। ওকে, বাকিটা পাশে করাচ্ছি, সমান সমান 2। এখানে দেখো আমরা যদি এরকম গুণ থাকে আমরা এরকম যোগের ফর্মুলা লিখি, যদি এরকম যোগ থাকে তাহলে সেটা করে আমরা এরকম লিখতে পারি যে 2 গুণ 5, তাহলে এটাকে লিখে দিচ্ছি log, এটাকে লিখছি 2 ইন্টু 5 বেস 10। দেখো 2 ইন্টু 5 থাকলে আমরা যোগের ফর্মুলা কি, log 2 প্লাস log 5, আর বেস দুটো 10 থাকে, তাহলে এখানে তাই আছে তো, log 2 প্লাস log 5, বেস দুটো 10 আছে, তাহলে এটাকে আমরা এই ফর্মুলায় কনভার্ট করতে পারি, মানে এটাকে ভেঙে এটা পাই, তাহলে এটাকে জুড়ে আমরা আবার এটা পাবো, সমান সমান log, এখানে 5 ইন্টু 2 মানে কত হলো 10, এখানে 2 আছে আগে, 5 ইন্টু 2 মানে 10 হলো, বেসও 10। আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি, যে log a বেস a সমান সমান 1 হয়, তাহলে এখানে a মানে এখানে 10 10 হয়ে গেল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু log 10 বেস 10 কত 1, তাহলে সমান সমান 2 1 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এর পরের ক্লাস আমরা শুরু করব 5 দাগ থেকে। ঠিক আছে।